নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিবাই বড় এমন আমার, তবু চেনার যত পর্দা সরাও। যে জানে না তোমাকে সেই জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অতই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে। বাস না সে ভালো এই তমাম জাহান, কোন প্রাণ তার কাছে হয় না গোদাম। অভিশাপ দেয় তারে কালের করাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিবাই বড় এমন আমার, তবু চেনার যত পর্দা সরাও। সম্মানিত বন্দরটিলাবাসী, বন্দরটিলা এলাকাবাসীর উদ্যোগে 38তম ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন জনমানুষের নেতা সম্মানিত শাহজাহান চৌধুরী সাবেক এমপি। প্রধান মুফাসসির হিসেবে আমাদের সকলের প্রিয় আল্লামা মুস্তাক ফাইজি হুজুর, তিনি আমাদের মাঝে আসবেন এবং মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার স্যার তিনি আলোচনা করে গিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যেই মহান মনিব আমাদেরকে রাস্তাঘাটে হাঁটা চলা দোকানে পাটে বসে থাকার চেয়ে এই প্যান্ডেলে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শিখানো ভাষা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আমরা আলহামদুলিল্লাহ বললাম, সেই আলহামদুলিল্লাহর আওয়াজ হলো না। আল্লাহ তাআলার শুকরিয়া প্রতি সেকেন্ডে যদি আমরা আদায় করি তাহলে কি শুকরিয়ার শেষ হওয়ার হবে? সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ।
হাজার দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা দ্বীনের দায়ী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু ভালো আছেন সেই জন্য আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে। বক্তা কোনো ভুল করে কিনা সেটা ধরার দরকার আছে না নাই? আছে। সেই জন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনা শুনতে হবে পরিবর্তনের নিয়তে। কিসের নিয়তে? পরিবর্তনের নিয়তে। কিসের নিয়তে আলোচনা শুনতে হবে? পরিবর্তনের নিয়তে। আমরা তো আলহামদুলিল্লাহ আমার আগেও আমাদের একজন আলেম, সম্মানিত আলেম আলোচনা করে গিয়েছেন। সুন্দর একটা বিষয়ের উপর আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকওয়া। সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার। যার কাছে তাকওয়া থাকবে না তার কোনো কিছুই গ্রহণ করা হবে না। আমার কথা কি শোনা যায়? আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না গাড়ির আওয়াজের কারণে। আমার কথা তো শোনা যায় নাকি? ঠিক আছে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা অনেকেই মনে করি ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ইসলামটাকে সীমাবদ্ধতার জায়গায় নিয়ে এসেছি, ঠিক কিনা? আমরা ইসলামটাকে কিছু আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে এসেছি। আমরা ইসলামটা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু ভালো কাজ, পরিবারে কিছু ইসলাম প্র্যাকটিস, অতটুকুই করলেই বোধহয় আমরা মনে করি সেই আসল জান্নাতি মানুষ। আমরা মনে করি কিনা? তার চেয়ে ভালো মানুষ হয়তো পৃথিবীতে আর কেউ পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, আছে না নাই? আসি আমরা। কিন্তু আমরা এটা জানি না যে কিছু আনুষ্ঠানিকতার পালনের নাম ইসলাম নয়। কিছু আনুষ্ঠানিকতা করার মধ্যে দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে যায় না। কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে যাতে আমার কানে আসে, আর না হলে আমি কথা বলতে পারবো না। এই জন্য প্যান্ডেলের ভিতরে কোনো ধরনের কথা হাসাহাসি যাতে আমি না দেখি। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলাম কোনো নির্দিষ্ট আনুষ্ঠানিকতার ভিতরে নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য, বাস্তব জীবনে পরিপূর্ণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। এই ইসলামটা মানুষের কাছে ধারে ধারে যাতে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমনিভাবে নামাজ আছে, তেমনিভাবে সমাজ পরিচালনা আছে, তেমনিভাবে রাষ্ট্র পরিচালনা আছে, তেমনিভাবে পররাষ্ট্রনীতি আছে না নাই? আছে। তাহলে আপনি আমি যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলোর উপরেই সীমাবদ্ধ থাকি, তাহলে এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন? পরিপূর্ণ মুসলমান হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে যদি অর্ধ পৃথিবীর শাসন কায়েম করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না এই কোরআন দিয়ে আজকের পৃথিবী পরিচালনা করতে? ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই এবং আল্লাহ তাআলার প্রদর্শিত যে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে, সেই আদর্শের মাধ্যমে পুরো পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফতের যুগে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন এই কোরআনের মাধ্যমে। ঠিক কি না? আজকে আমাদের দেশে
এবং আমাদের পৃথিবীতে কিছু লোক এমন আছে বলে কোরআনটা ১৫০০ বছর আগের কোরআন, বলে কি বলে না? বলে কোরআন ১৫০০ বছর আগের কোরআন, এই আধুনিক যুগে সেই কোরআনের কোনো দরকার নাই, আছে না নাই? এরকম বলে লোক আছে না নাই? আছে। এরকম কি আজকে বলেছে নাকি তখনও বলেছিল? তখনও বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে ইরশাদ করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহর একেবারে শেষ ভাষণ, এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওহে মানব জাতি, তোমাদের কাছে আমি যে ব্যবস্থা দিয়েছি, যে ইসলাম দিয়েছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার দ্বীনকে তোমাদের কাছে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি ইসলামকে তোমাদের জন্য নিয়ামত হিসেবে ঘোষণা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করে দিলাম। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এবার আপনি যদি বলি এই কোরআন, এই ইসলাম শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ, শুধু কিছু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, শুধু কিছু বিষয়ের ভিতরে, মিলাদ কিয়াম, এই সমস্ত বিষয়ের ভিতরে যদি সীমাবদ্ধ রাখি, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের কথা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা করলাম। কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? যেখানে একজন মানুষ মৃত্যু থেকে জন্ম পর্যন্ত যার যেটাই প্রয়োজন হবে, তার পারিবারিক পরিচালনা, ব্যক্তিগত পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা, বিচার বিভাগ, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে। এরপরেও যদি কোনো মানুষ বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কথা বলা যাবে কি? এরকম কথা কি বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি তোমাদেরকে এই ইসলাম তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে আর কোনো ধরনের প্রশ্ন নাই। ইহুদিদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াত সম্পর্কে, খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে এরকম কোন আয়াত আমরা দেখি না। তাফসীরের মধ্যে এসেছে এইরকম আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আসতো, ওই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ বলেন। যে এইরকম আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এইরকম ধর্মগ্রন্থের মধ্যে যদি এরকম একটা আয়াত আসতো, আয়াত এটা যেই দিন নাজিল হয়েছে ওই দিন আমরা ঈদ হিসেবে পালন করতাম খুশিতে। তার মানে এখান থেকে কি বোঝা যায়? পূর্বের যত নবী পৃথিবীতে এসেছে, পূর্বের যত গ্রন্থ, যত ধর্ম, যত ব্যবস্থা, যত তন্ত্র পৃথিবীতে এসেছে, একটা তন্ত্র পরিপূর্ণ ছিল না। এক কথায় এই আয়াত থেকে এটা স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা অন্য কোন ধর্মকে তো ধর্মই বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর যে বাকিগুলো আছে সেগুলো শুধু সংস্কৃতি, বাপ দাদার পাওয়া সংস্কৃতি, বাপ দাদার পাওয়া কিছু সংস্কৃতি, ধর্মই না। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। এই কথা কি আমরা বিশ্বাস করি?
যদি এই কথা বিশ্বাস করি তাহলে আমাদের জীবনের পরতে পরতে এই কথার বাস্তবায়ন দরকার আছে না নাই? আছে। তাহলে আজকে থেকে আমাদেরকে এই শপথ নিতে হবে, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমাদের কিছু লোক আছে, তারা বলে ইসলাম ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের প্রথম শুরুতে 3টা বছর রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করেছেন। কয়টা বছর? 3টা বছর গোপনে দাওয়াতি কাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ওহে আল্লাহর রাসূল, আপনার গোপনে দাওয়াতি কাজের সময় শেষ হয়েছে, এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে হবে। প্রকাশ্যে দাওয়াতি কাজ যখন শুরু করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর আমি হলাম তার নবী বার্তাবাহক। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকাট্য ভাষায় নির্যাতন শুরু করলো। রাসূলুল্লাহর গায়ে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আবু লাহাব বলে উঠল, লিহাযা জামাআতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। ওহে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই অপ্রয়োজনীয় কথা বলার জন্য ডেকেছো? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাবকে অভিশাপ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রকাশ্যে দাওয়াতি কাজ করার কারণে রাসূলুল্লাহর উপরে শিয়াবে আবি তালিব বন্দী করে রাখা হয়েছে কিনা, রাসূলুল্লাহকে শিয়াবে আবি তালিবে বন্দী করেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নয়, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্মম নির্যাতন তারা করেছে। মক্কার মরুপ্রান্তরে উত্তপ্ত বালুকণার উপরে সাহাবায়ে কেরামদেরকে শোয়ায় রাখত, সেখানে পাথর চাপা দিয়ে তাদের উপরে নির্যাতন করা হতো। তাদের একমাত্র লক্ষ্য ছিল ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়া। কি লক্ষ্য ছিল? ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়া। আপনি যখন নামাজের কথা বলবেন, আপনি যখন রোজার কথা বলবেন, আপনি যখন হজের কথা বলবেন, আনুষ্ঠানিকতার কথা যখন বলবেন, আপনার উপরে কোনো ধরনের হামলা মামলা নির্যাতন কোনো কিছুই আসবে না। যখনই আপনি বলতে যাবেন ইসলামের মধ্যে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে, ইসলামের মধ্যে দিয়ে সংসদ পরিচালনা হবে, ইসলামের মধ্যে দিয়ে পররাষ্ট্রনীতি হবে, ইসলামের মধ্যে দিয়ে বিচার বিভাগ হবে, এই কথা যখন আপনি বলতে যাবেন, সাথে সাথে আপনার উপরে নির্যাতন নেমে আসবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যখন এই কথা বলতে যাবেন, সাথে সাথে আধুনিক সুশীল বেড়ে যাবে, সাথে সাথে আধুনিক জালেম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা কোন কাফেরদেরকে নির্দেশ করে এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন অমুসলিমকে নির্দেশ করে এই আয়াতের কথা বলেন নাই। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করে কে বলছেন? নিজের নাম মুসলমান আছে না নাই? মুসলমানিত্ব নাম রেখেছে, আবার ধর্ম নিরপেক্ষতাকে
নিজের আদর্শ বানিয়েছে, আছে না নাই? আছে। ইসলামকে নিজের বলে আমি সলিমুল্লাহ, করিমুল্লাহ, রহিমুল্লাহ, আমার বাপ মসজিদের ইমাম ছিল, আমি মুসলমান, এই সেই কথা বলে মানুষের মাঝে প্রচার করে ধর্ম নিরপেক্ষতাকে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতাকে যেই ব্যক্তি বিশ্বাস করলো, জেনে শুনে, কোরআনকে জেনে শুনে যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাকে আদর্শ হিসেবে মেনে নিল, আল্লাহ তাআলা তাকে কাফের হিসেবে ঘোষণা করলেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, আল্লাহর বিধান অনুযায়ী আইন পরিচালনা করে না, আইন চালায় না, সেই কাফের, সে কাফের। জেনে শুনে তাফসীরের মধ্যে এসেছে, যে ব্যক্তি জানে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে প্রতিটা সেক্টরের প্রতিটা বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা আছে, এই কথা জানার পরেও স্বার্থের কারণে, ক্ষমতার জন্য যেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাকে বেছে নিবে, আল্লাহ তাআলা তাকে জালেম বলেছেন, তাকে কাফের বলেছেন, ফাসিক বলেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তিও আছে যারা বলে কোরআন নাকি দুকাবাজি, ঠিক কিনা? কোরআনকে তারা দুকাবাজি বলে, কোরআনকে তারা বলে ঢাকার সাথে, রাজধানীর সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, বলে কি বলে না? বলে। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনার যাচাই বাছাই করার দরকার আছে না? আপনার কাছে যখন আসবে প্রয়োজনে, আপনার কাছে যখন আসবে প্রয়োজনে, তখন আপনি সাথে সাথে তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে নির্বাচিত করবেন। যাচাই বাছাই করে তাদেরকে নির্বাচিত করার দরকার সময়, এই সময় এসেছে। এখন সময় এটাই, এখন বাংলাদেশ এখন ইসলামের দেশ, ঠিক কিনা? বাংলাদেশ ইসলামের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বিচার করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যে ব্যক্তি বিচার বিভাগ চালায় না, সে হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আমার শরীয়ত অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন চালায় না, রাষ্ট্র চালায় না, ওই ব্যক্তি হচ্ছে ফাসিক, ওই ব্যক্তি ফাসিক। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝতে পারি? ইসলামের মধ্যে আমরা বলি ইসলাম হচ্ছে একটা আনুষ্ঠানিকতার নাম। ইসলাম ধর্ম, ধর্মের জায়গায় থাকবে, অন্য ধর্মের সাথে তারা ইসলামকে তুলনা করে, তারা বলে আমাদের দেশে অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মের মতো ইসলামও একটা ধর্ম। অন্য ধর্মে যে ফ্যাসিলিটি পায়, ইসলামও সেই ফ্যাসিলিটি পাবে। কিন্তু না, এটা হচ্ছে মুসলমান রাষ্ট্রের, 92% মুসলমান রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে যদি কেউ অন্য ধর্মের সাথে তুলনা করে, ইসলামকে বরাবর মনে করে, ইসলামকে সমান সমান মনে করে, তাহলে সে কিন্তু ভুল করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কি বলছেন? যারা ইসলামের বিরুদ্ধে যায়, যারা ইসলামকে রাষ্ট্র থেকে, ইসলামকে সংসদ থেকে, ইসলামকে দেশ থেকে, ইসলামকে বিচার বিভাগ থেকে, আইন থেকে যারা আলাদা করতে চায়, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এর চেয়ে বড় কথা আর হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য নির্যাতন, নিষ্পেষণ তাকে চালানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের একটা পর্যায়ে তারা প্রস্তাব দিতে থাকলো। রাসূলুল্লাহকে বলল, আপনি যদি দ্বীন ছেড়ে দেন, আপনি যদি আপনার ইসলাম ছেড়ে দেন, তাহলে আপনাকে মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেওয়া হবে,
মক্কার সবচেয়ে সুন্দরী মহিলাকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে, এভাবে তারা প্রস্তাব দিয়েছিল রাসূলুল্লাহর কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে তাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা আরো বেশি আল্লাহ রাসূলের উপরে নির্যাতন চালিয়েছে। রাসূলুল্লাহর উপরে তারা এমন নির্যাতন চালিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গিয়ে ইসলামের প্রসারের জন্য রাসূলুল্লাহ তায়েফে হিজরত করেছেন কিছু সময়ের জন্য। তায়েফে যাওয়ার পরে ইসলামের যখন দাওয়াত দিলেন, সেখানেও রাসূলুল্লাহর উপরে তারা নির্যাতন চালিয়েছে। সেখানে রাসূলুল্লাহর উপরে তারা অকাট্য ভাষায় নির্যাতন চালিয়েছে এবং রাস্তার যে 3% যে ফলাফাইন থাকে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ করতে করতে রাসূলুল্লাহকে মাটির সাথে শোয়াই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জিবরাইলকে, ওহে জিবরাইল তুমি যাও এই তায়েফকে মাটির সাথে মিশিয়ে দাও। আমার নবী, দয়াল নবী তিনি বলেছেন, হে জিবরাইল তারা হয়তো আজকে বুঝে নাই, তারা আবার বুঝবে, আমি আবার তাদেরকে দাওয়াত দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাওয়াতের হাল ছেড়ে দেন নাই। যত নির্যাতন এসেছে সমস্ত নির্যাতন সহ্য করে কখনো দাওয়াতের হাল তিনি ছেড়ে দেন নাই। সাহাবীদেরকে এত নির্যাতন করার পরেও তারা কখনো দাওয়াতের হাল ছেড়ে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত যত নির্যাতন আসবে, যত জুলুম আসবে, যত ফাঁসি আসবে, সব কিছুকে উপেক্ষা করে দ্বীনের দায়ী হিসেবে দুনিয়ার সমস্ত মস্তককে ভেঙে চুরমার করে দিয়ে ইসলামের পতাকা তলে চিরকাল আবদ্ধ থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার ভিতরে আপনি সব কিছু পাবেন। এবং এই জীবন ব্যবস্থাকে বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠালেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে কারীম ইরশাদ করেন, ওহে মানব জাতি, তোমাদের কোন আদর্শের প্রয়োজন? পাশ্চাত্য থেকে আদর্শ দাঁড় করে এনে সেই আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি কিনা? পাশ্চাত্য থেকে সমাজতন্ত্র এনেছি কিছুদিন, সেটা বাদ করে দিয়ে আবার গণতন্ত্র এনেছি কিছুদিন, সেটা বাদ করে দিয়ে আবার আরেকটা নিয়ে আসবো। এটাই হচ্ছে মানব রচিত নিয়ম। মানব রচিত নিয়ম হচ্ছে কিছুদিন পর পর সেটা পাল্টাতে হয়, কিছুদিন পর পর সেটা নষ্ট হয়ে যায়, ডাস্টবিনে চলে যায়। কিন্তু একমাত্র আমার কোরআন, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, সেই কোরআন আজ থেকে কিয়ামত পর্যন্ত একেবারে জীবন্ত বাস্তব নমুনা হিসেবে থাকবে। তোমাদের যদি আদর্শের প্রয়োজন হয় তাহলে তোমরা রাসূলুল্লাহর আদর্শের দিকে যাবে। তোমাদের যদি আইনের প্রয়োজন হয় তোমরা কোরআনের দিকে যাবে। তোমাদের যদি রাষ্ট্র পরিচালনার সংবিধান প্রয়োজন হয় তাহলে তোমরা কোরআনের দিকে যাবে। পাশ্চাত্যের গোলামিকে বেছে নেওয়া যাবে না, নেওয়া যাবে? পাশ্চাত্যের কোনো গোলামিকে বেছে নেওয়া যাবে না, পাশ্চাত্যের কোনো তন্ত্রমন্ত্রকে বেছে নেওয়া যাবে না। মুসলমান যদি হতে চাও তাহলে কোরআনের আদর্শকে বাস্তবায়ন করার লড়াই করতে হবে, ঠিক কিনা? মুসলমান যদি পরিপূর্ণ মুসলমান যদি নিজেকে দাবি করতে চায়, আমি নিজেকে যদি পরিপূর্ণ মুসলমান দাবি করতে চাই, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হচ্ছে যে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে। মসজিদে যেমনি ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ঠিক তেমনি ভাবে সংসদেও ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেমনি ভাবে সাহাবে কেরামরা জীবন দিয়েছেন ঠিক তেমনি ভাবে শহীদের নজরানা
থাকতে হবে, সেটাই হচ্ছে দ্বীনের কাজ, সেটাই হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সম্মানিত ভাই, তাহলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র গ্রহণ করা যাবে মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। তাহলে এইখান থেকেই শিক্ষা নিতে হবে, আপনার কাছে সামনে যেই ব্যক্তি আসবে সে কোরআন অনুযায়ী দেশ চালাবে কিনা, কোরআন অনুযায়ী আইন পরিচালনা করবে কিনা, কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা করবে কিনা, সেই কথা জেনেই আপনি তাকে সাপোর্ট করবেন, তাকে সমর্থন দিবেন, তাকে নির্বাচিত করবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও নবী, আপনার উপরে আমি যে কোরআন দিয়েছি, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবী সৃষ্টির পর থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর বর্ণনা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কোরআনে দিয়েছি। কোথায় দিয়েছি? কোরআনে আমি সব কিছু বর্ণনা করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোনো কিছু এখানে আমি বাদ রাখিনি, সব জ্ঞান আমি পরিপূর্ণ করেছি। আপনি যদি এই কোরআন থেকে দোয়া নিতে চান সেটাই পাবেন, এই কোরআন থেকে তেলাওয়াত করে যদি সওয়াব নিতে চান সেটাও পাবেন, এই কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করতে চান সেটাও পাবেন, এই কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করতে চান সেটাও পাবেন, এই কোরআন দিয়ে ইসলাম দিয়ে যদি আপনি পুরো পৃথিবী পরিচালনা করতে চান সেটাও এই কোরআনের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একেবারে সব কিছু একজন সন্তান গর্ভধারণ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই ইঙ্গিত দিয়েছেন, কোরআন নাজিলের মাধ্যমেই মানব সৃষ্টির ইঙ্গিত দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা যায় কোরআন যখন প্রথম নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা এখানে মানুষ সৃষ্টির যে রহস্য সেটা এখানে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি থেকে শুরু করে একজন মানুষের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার যা যা প্রয়োজন, যা কিছুই প্রয়োজন হবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা শুধু কোরআন দিয়ে শেষ করেছেন এমন নয়, কোরআন দিয়েই আল্লাহ তাআলা কোরআন মানুষের কাছে কাছে পাঠিয়ে দিয়েছেন এমন নয়, কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য বাস্তব জীবনে কোরআনকে সমাজের মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার নবীকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে নবীকে আমি পাঠিয়েছি, যে রসুলকে আমি তোমাদের কাছে দিয়েছি, সেই রসুলের কাছে আমি সমস্ত আদর্শ দিয়েই তাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে দিয়েছেন, বর্ণনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা জীবন্ত কোরআন, বাস্তবিক কোরআন। কানা খুলুকুহুল কোরআন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলুল্লাহ তো ছিলেন একজন জীবন্ত কোরআন। জীবন কোরআন যেভাবে চলেছে রাসূলুল্লাহর জীবন ছিল সেই রকম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জীবনে যদি রাষ্ট্র পরিচালনা থাকে তাহলে আপনার জীবনে কেন নাই? রাসূলুল্লাহর জীবনে যদি সমাজ পরিচালনা থাকে তাহলে আপনার জীবনে কেন নাই? রাসূলুল্লাহর জীবনে যদি তরুণ বয়সে যদি রাসূলুল্লাহ সমাজের নেতৃত্বের জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করতে পারে তাহলে আপনার কাছে কেন নাই? প্রশ্ন আছে না? এই প্রশ্ন নিজেকে যখন আপনি করতে যাবেন তখনই আপনি বেঁচে যাবেন। নিজের মুসলমান দাবি করার কোন শর্তে আপনি মুসলমান দাবি করেন? এক মুখে বলেন
ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না, আবার আরেক মুখে মানুষের কাছে এসে মুসলমানিত্বর পরিচয় দেন। নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে হাতে তাসবিহ নিয়ে আসে না? আছে। নির্বাচন যখন আসবে তখন দেখবে মাথায় বিশাল টুপি, পীর সাহেবের দরবার, বিভিন্ন যত কিছু আছে সব কিছুকে বিচারণ করে মনে হয় যেন আল্লাহর ওয়ালি হয়ে পরিণত হয়েছে। কিন্তু যখন বলবেন আপনি তো এত কিছু করেন, মুসলমান মানুষ, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন না কেন? তখন বলবে এটা 1400 বছর আগের কোরআন। তখন বলবে এই কোরআন আধুনিক যুগে হয় না। তখন বলবে এই কোরআন একটা বাউতাবাজি। নাউজুবিল্লাহ বলেন। আমার তাহলে তারা আজকে নয়, তখনও তারা কি বলেছিল কিনা? তখনও তারা বলেছিল, আজকেও তারা বলছে, তারা বলতে থাকবে। কিন্তু তাদের সেই বলা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কত সেই রকম জালেমকে আমরা পৃথিবীর মাটিতে ছাপা দিয়ে এসেছি, কিন্তু ইসলামকে তারা কখনো মাটির সাথে মিশাইতে পারে। কত জালেম পৃথিবীর প্রান্তরে প্রান্তরে চলে গেছে, কত ইসলাম বিদ্বেষী পৃথিবীর প্রান্তরে প্রান্তরে শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইসলাম এখনো পর্যন্ত টিকে আছে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কিনা? থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তুমি এটা মনে করো না যে এই কোরআনে শুধু নামাজের কথা বলা হয়েছে, এটা মনে করো না। আল্লাহ তাআলা কোরআনে নামাজের বিষয়ে কথা বলেছেন, শখানেক সূরা নিয়ে কথা বলেছেন, শখানেক বিষয়ের উপরে। কিন্তু জিহাদের উপরে আল্লাহ তাআলা শত শত আয়াত নাজিল করেছেন, ইসলামী আন্দোলনের উপর শত শত আয়াত নাজিল করেছেন। সেই দিকে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি আছি শুধু নামাজ পড়তে পারলেই আমি মুসলমান। নিজের দাবি করি কি করি না? একটু ফাতিহা, একটু মিলাদ শরীফ, একটু এগুলো করবেন, এটা আপনার বিষয়। আমি এগুলোর কোনো দিকেই বিরোধিতা করছি না। কিন্তু সেটার সাথে সাথে আপনাকে এটাও স্বীকৃতি দিতে হবে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা শিরিক, একটা কথা বলি, আমরা শিরিকের ব্যাখ্যা করি কি দিয়ে? শিরিক মাজারে সিজদা করলে সেটা মুশরিক, তারপরে কোন পীর সাহেবকে সিজদা করলে সেটা শিরিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই পৃথিবী সৃষ্টির সাথে যদি অন্য কোন ব্যক্তিকে জড়িত করেন আল্লাহর সাথে, সেটাই হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মাথায় কি শুধু গোবর আছে? তোমার বিবেক দিয়ে কি একটু চিন্তা করতে পারো না? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই সৃষ্টির পরিচালনায় যদি আরেকজন রব থাকতো, এক রবের পাশাপাশি আরেকটা রব যদি থাকতো, তাহলে এই পৃথিবী তছনছ হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত। তাহলে কোরআনকে বাদ দিয়ে যারা বিনদেশি আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটাই স্বীকার করছেন যে ইসলামের ভিতরে সমাজ ব্যবস্থা নাই, ইসলামের ভিতরে রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামের ভিতরে সংসদ ব্যবস্থা নাই। এটা আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। তাহলে আপনি নিজের কেমনে মুসলমান দাবি করেন? আপনি নিজেকে বলেন আমার নাম সলিমুল্লাহ, খুব সুন্দর নাম, ইসলাম উদ্দিন, হ্যাঁ আমার নাম ইসলামুল করিম, যাই হোক কত সুন্দর নাম, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি জামাতের সাথে। কিন্তু আপনি যখন আপনার কাছে যখন একজন বিজ্ঞ মানুষ আসে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, তখন আপনি তাকে তকমা লাগান। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের প্রধান ওয়াইজ, ইসলামকে যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানি, তাহলে সব কানে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানতে হবে। শুধু কিছু আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয়, কিছু আনুষ্ঠানিকতার নাম কি নয়? ইসলাম নয়। আজকে থেকে আমরা তাহলে এই মাহফিল থেকে শপথ নিব, আপনার আমার জীবনের রন্ধরে রন্ধরে প্রতিটি পর্যায়ে, আপনার পরিবার থেকে শুরু করে চাকরি জীবন, আপনার সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সবখানে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব। সবাই বলে ঠিক কিনা?